পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা, আর এটা বানাতে সময় অনেক কম লাগে। তো আজকে আমি দেখাবো কিভাবে এই ইউনিক পিঠাটা বানাতে হয়। তার জন্য একটা প্যানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আজকে 1/2 লিটার দুধ দিয়ে পিঠাটা বানাবো। তো তার মধ্যে এখন অল্প একটু লবণ দিয়ে দিব। আর দুধ যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে আমি 2.5 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন, আমি আটাটাই দিয়েছি। তো এখানে আমি খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নিব। আর এখন খুব ভালোভাবে এটা হাত দিয়ে মথে নিতে হবে। আপনি এ পর্যায়ে যত বেশি এটাকে ভালোভাবে মথে নিতে পারবেন, আপনার পিঠাটা খুব ভালো হবে। আর ভাজবেন যখন, তখন খুব মচমচে হবে। আর যখন বানাবেন তখন চারদিকে ফেটে যাবে না। তো এরকম অল্প অল্প করে আমি আটা ডো নিয়ে এরকম লম্বা লম্বা লিচি কেটে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কী পরিমাণ নিয়েছি। তো এরকম করে আমি সবগুলা লিচি কেটে নেব। আর আজকে আমি পিঠাটা চিরুনি দিয়ে বানাবো। এই পিঠাটা বানানোর জন্য আমি চিরুনিটা নিয়ে আসছিলাম। আর এই পিঠাটা দেখেন বানাতে কত সহজ। আপনারা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী বানাতে পারেন। এটা বানানো অনেক সহজ। যারা আমরা পিঠা বানাতে পারি না তারাও এই পিঠাটা বানাতে পারবো। এই পিঠাটা একদম সিম্পল হলেও পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আসলে এই পিঠাটাতে ইনগ্রেডিয়েন্টস অনেক বেশি কম লাগে, তার জন্য আমরা সবাই বানাতে পারবো। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ নিয়ে পিঠাটা বানানো যায়। আপনারা দেখেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো এরকম করে চেপে চেপে দিবেন। আর চিরুনির যে মোটা কাঁটা থাকে আপনার চেষ্টা করবেন এটা দিয়ে বানানোর জন্য। যখন চিকন কাঁটাতে দেওয়া হয় তখন দাগগুলা বোঝা যায় না।